আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ। এটা আমার পেজের নতুন ভিডিও, তাই ভাবলাম নতুন ভিডিও যেহেতু নতুন কিছু দিয়ে শুরু করা যাক। আজকের রেসিপি টুনা মাছের ভর্তা। যারা দেশের বাইরে থাকি তারা মোটামুটি জানি টুনা ফিশটা সম্পর্কে। এই টুনা ফিশ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা তেলে প্রিজার্ভ করা, আরেকটা পানিতে থাকে। আজকে আমি ভর্তার জন্য যে মাছটা নিয়েছি সেটা তেলে প্রিজার্ভ করাই ছিল। আমি সেই টুনা ফিশটাই নিয়েছি। আর এই ভর্তা কিন্তু যেমন তেমন ভর্তা না, একদম দেশীয় স্টাইলে টুনা মাছের ভর্তা, খুবই দারুণ। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আপনি চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, কিছুটা আদা কুচি, সামান্য আদা কুচি নিতে হবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টুনা মাছ আর সরিষার তেল, প্রয়োজন মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এই সবগুলো উপকরণ লাগছে আমার এই ভর্তা করতে। প্রথমেই আমি একটা কড়াইতে সামান্য তেল গরম করে তাতে মরিচগুলো ভেজে নিব। এবার একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচিগুলো ভেজে নিব। এবার ওই একই পাত্রে কিছুটা তেল গরম করে মাছটা ভেজে নিব। মাছটাকে ভালোভাবে নেড়ে চিড়ে ঝুরি ঝুরি করে নিতে হবে, কারণ মাছটা ক্যানে যখন থাকে তখন দলা পেকে থাকে। এই ক্যানের মধ্যে যে তেলগুলো থাকে সেই তেলগুলো ফেলে দিতে হয়। এবার আমি এটা ভালোভাবে তেলে ঝুরি করে ভেজে নেব। আমি মাছটা 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এখানে এই মাছটা বেশি কড়াভাবে ভাজতে যাবেন না কিন্তু, তাহলে খেতে খুবই বাজে লাগবে এবং এর জুসি ভাবটা থাকবে না। এবার পেঁয়াজ, মরিচ, লবণ, সরিষার তেল, ধনিয়া পাতা দিয়ে মেখে নিব ভালোভাবে এবং সাথে মাছগুলো দিয়ে দিব। এই ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়েও খুবই ভালো হয় খেতে, তবে আমার কাছে কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে বেশি। আমি বলেছিলাম আমি এই ভর্তা সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে করে দেখাবো, সেইভাবেই করেছি। সাধারণত দেখা যায় অনেকেই টুনা ফিশ আদা কুচি দেন না, তবে আমি একদিন আদা কুচি দিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম আমার আপু এবং ভাইদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। আশা করি এটা সবার কাছেই খুবই ভালো লাগবে। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই লোভনীয়। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।